কি অবস্থা গাইস, কেমন আছেন? আপনাদের জন্য একটা নদী ভাঙ্গার ভিডিও নিয়ে এসেছি। নদী ভাঙ্গে কীভাবে দেখাইতে আসছি, মানে বিটা বাড়ি যে আছে সব ভাঙ্গিয়া নদীতে নিয়ে গেছে। নদী ভাঙ্গার দেখাইতে আসছি কি সুন্দর বাড়ি গাড়ি ভাড়ারও করছিল, মানে অনেক দূর আসছিল এই নদীটা। মানে আগে বলে মুরব্বীরা বলতে অনেক দূর হাইটটা নদীর পাড়ে যাওয়া হতো। তো এখন আমাকে বয়স হয়েছে তুই আমরা দেখি এখন তেঁতুলিয়া নদী ভাঙ্গিয়া অনেক বিশাল নদী হয়ে গেছে। মানে এখন একল থেকে চাইলে অকল দেখা যায় না, অকল তুমি চাইলে একল দেখা যায় না, মানে ওই পার দেখা যায় না একল তুমি চাইলে। বাবুরহাট থেকে চাইলে নজিবনগর দেখা যায় না, আবার নজিবনগর থেকে বাবুরহাট চাইলে বাবুরহাট দেখা হয় না। তারপর এখন আমাদের এখানে মানে এমন ভাঙছে, মানে যেখানে বাড়ি করবে সেখানে ভেঙে যায়। এখন বেটারা কোথায় থাকবে? এটা মানে এখন জনগণে বলতেছে আমাকে নদী ভাঙ্গা রক্ষার জন্য কী দরকার প্রয়োজনে আমাদের নদী ভাঙ্গার জন্য মাননীয় এমপি নুরুল ইসলাম নয়ন ভাইকে বলতেছি আমাদের নদী ভাঙ্গার ব্লক চাই। আমাদের কলমি নজরুলনগর ইউনিয়ন 1 নম্বর ওয়ার্ড থেকে বাজাইয়া জনতা বাজার 2 নম্বর ওয়ার্ড দক্ষিণ সুলিশ থেকে ভাঙ্গা আরম্ভ করতেছে। আমাদের এটু জন্যে আমাকে এমপির কাছে আবেদন জানাই, আমাকে এমপি যদি ব্লক দিত তা অনেক ভালো হতো। বন্যা হলে মানুষ থাকার মতন কোনো জায়গা নাই। জ্বরে পানিতে নদীতে উথাল পুথাল করলে মানে ঢেউ বেড়াকো ঘর দুয়ার সব তলায় যায়। আমার মা বোনেরা একজনও থাকতে পারে না ঘরে, মানে বন্যা হলে ঘর ফালাই দেবে, গাছ পড়বে নদীতে, নদীর পানি সব তলায় যাইবে, মানে বিভিন্ন ধরনের বেচাল। এই জন্য রাস্তা নাই, বেরি নাই, খাল নাই। এখন খালে খালে চলতে হয়, পানি নাই, কাজি নাই। এই কল উড়েছে, কলমল সুদা ভাঙ্গা চলে গেছে এই নদীতে। নদী আগের পুরান ভেরি আসলে ভেরিটাও চলে গেছে। এখন আমরা কী করতেছি? পারতে আসছি না একটা চাকা কিনে রাখতে, পারতে আসছি না একটা পিঠা বানাইতে, পারতে আসছি না থাকতে, খাইতে লইতে পারি না, কামাই করতে কষ্ট হয়। এই নদীতে ভাঙে নিচ্ছে অনেক মানুষ, টাকা পয়সা আছে তারা থাকতে পারে। এখন আমাদের টাকা পয়সা নিয়ে আমরা কীভাবে থাকবো? এই নদীতে অনেক মানুষের ক্ষতি করেছি, মানে পিঠাবাড়ি যে করছি সব ভেঙে চলে গেছে। আগের তেঁতুলিয়া নদী ভাই, এটা তেঁতুলিয়া নদী ভাঙ্গা ছোট একটা দ্বীপ আছে, এই দ্বীপ ভাঙ্গা বিশাল একটা দ্বীপ হয়ে গেছে। মানে এখন যে ভাঙতে হচ্ছে, মানে এখন বর্ষাকালে পড়ছে প্রায়, এই বর্ষাকালে আরও তো ভাঙবে।